নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গাড়ি ওরম আওয়াজ দিচ্ছে কেন? এখন এখন আয়ুষকে স্কুলে নিয়ে যাব, ওখানে স্কুলে থেকে দিয়ে আমরা কিছু কাজে যাব। প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে বাইরে। দেখি চলো একটু সামনে। টাটা সোনা। হ্যাঁ, গেট খুলে দিয়েছে, সবাই ঢুকে গেছে। তুমি যাও, টিফিন খাবে? হ্যাঁ, আজকে স্কুলে দিয়ে দিয়েছি, এবার আমরা বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছি। তোমার সব আত্মীয়দের হয়েছে, তোমার বাকি আছে। আমাদের এখানে যেহেতু ব্যাংকের শাখা আর অনেক শাখা নেই, একটা আধা, তা যার জন্য গ্রামে তো প্রচণ্ড হারে ভিড় হয় সবসময়ের জন্য। কলকাতায় যেমন বিভিন্ন ব্যাংক অনেক আছে, এখানে তো খুবই কম। ও ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, দেখুন অজস্র হারে ফুল ফুটেছে। যেহেতু খুব বড়, সেই জন্য ফুলও অতিরিক্ত ফুল ফুটেছে। নিচের ডালগুলো তো সবাই হাত দিয়ে তুলে নিয়ে পূজাতে কাজে লাগায়, আর উপরের ফুলগুলো তুলতে পারে না, সেই জন্য উপরে কি সুন্দর হয়ে ফুটে আছে। সীমা তো ব্যাংকের কাজে লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা তো দেখলেন। আর আমি একটু বাজারের মধ্যে এসেছি, তো কিছু কাগজ জেরক্স করার ছিল, তো এসে দেখছি দোকানটা বন্ধ আছে, জেরক্সের দোকান। তো বাজারের সামনে দাঁড়িয়ে আছি, যে দোকানের জন্য দাঁড়িয়ে আছি জেরক্সের, সেটা এখনই খুলবে। ব্যাংকের কাজ, সীমা ব্যাংকের কাজে এসেছিল, কিন্তু কাজটা কমপ্লিট হয় না, পেন্ডিং পড়ে আছে। তো যাওয়ার পথে একটু আগে রস খেয়ে নেওয়া হচ্ছে। আমার চুলটা কি অবস্থা। পিয়ালির কাজ কিছুটা হলো, কিছুটা হলো না। এখন যাবো চাম্পাহাটি। চাম্পাহাটি অনেক কাজ, পঞ্চায়েত অফিসে যেতে হবে, কারেন্টের অফিস, সব জায়গায় ছুটতে হবে আজকে। ব্রিজের তলা থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে চাম্পাহাটির রাস্তায় ঢুকছি। এখান থেকে আবার ডান দিকে ঘুরে গিয়ে সোজা চাম্পাহাটি। প্রিয়াঙ্কা বাড়ি আর আয়ুষ স্কুল
তুলে, আর আমরা দুজন সারা জায়গায় ছুটছি। এগারোটা 47, পিয়ালির থেকে রওনা দিলাম। চাম্পাহাটি গিয়ে দেখবো কত মিনিট লাগলো। চাম্পাহাটি যেতে রাস্তাটা খুব সুন্দর করেছে, তাই না? হ্যাঁ, রাস্তাটা ভালো আছে, কিন্তু রাস্তাটা প্রচুর ব্যাগ আছে। প্রচুর ব্যাগ, আর কোথাও বাম্পার দেয়নি। অ্যাকচুয়ালি মেন রোডে বাম্পার থাকে না, এই জন্য এত গতি গাড়ির। আর রাখে না, আর এত যা ব্যাগ আছে। বাবা, সাইডে দাঁড়াবো, বেরিয়ে যাক। ওই দাঁড়িয়ে প্রচুর ব্যাগ চাম্পাহাটি যেতে। ওই জন্য হয়তো বাম্পার করে না, জানে এখানে স্পিড কমে যাবে। হ্যাঁ, পুরো 12টা বাজে, চাম্পাহাটি বাজারে পৌঁছে গেছি। মানে 13 মিনিট লাগলো পিয়ালি বাজার থেকে চাম্পাহাটি বাজার। এখন একটু পঞ্চায়েতে যাবো, পঞ্চায়েতে কাজ আছে কিছু। সীমা আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে। চাম্পাহাটি এলাম, এখানেও কাজ সম্পূর্ণ মিটলো না। এখন জমা দিয়ে গেছে, আবার 15 দিন পর আসতে হবে। আর বৃষ্টি টিপটিপ করে পড়ছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। চাম্পাহাটি অত্যন্ত জনবহুল এলাকা, এটা একটা বড় বাজার, তো প্রচুর ভিড়, গাড়ি ঘোড়া, গ্যাঞ্জাম। এখন আমাদের পিয়ালিও এরকম হয়ে গেছে, বলো? তবে পিয়ালির থেকে চাম্পাহাটি আরো বেশি। এটা অনেক পুরানো, হ্যাঁ বাসিন্দা আছে না। হ্যাঁ। এখন যাচ্ছি চাম্পাহাটি স্টেশনের পাশ দিয়ে। বাইরের কাজ কিছু হয়েছে, তো এখন আমরা পিয়ালিতে চলে এসেছি, আর এখানে কিছু সবজি কিনতে হবে। আরে বাজার শুনছান, অনেক অনেক বেলা হয়েছে তো। এখন আমাদের বাজারে চলে এসেছে, এখন বাজার পুরো ফাঁকা আছে, যা লাগে নিয়ে নাও। ব্যবসায়ীরা সব বাড়ি চলে গিয়েছে, বুঝলে, কেউ নেই মার্কেটে। আমি যে কাজে আসলাম সেটাই তো নিরাশ হয়ে ফিরছি, জানতে পারলাম না। কি কেনার আছে? ডাল নেবো, বাড়িতে ডাল নেই। একটু ডাল কিনবে? সব দোকান বন্ধ হয়ে গিয়েছে, আর বাজারের মধ্যে একটাই দোকান খোলা ছিল। যাক, সীমা ডালটা পেয়েছে, দুপুরবেলা রান্না হবে। এখন এখানে থেকে গিয়েই রান্নাটা শুরু করবে। আমি এসেছিলাম আমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে কি দেখতে, ব্যাংকে যেই দিয়েছি বইটা দেখে বলছে কেওয়াইসি দিতে হবে, অনেকদিন ব্যাংকে আসো না। এবার কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আর ঘুরছি, মনটা ভালো নেই, জানতেও পারলাম না ঢুকেছে কিনা। ফোনে তো মেসেজ আসেনি, এবার সবাই বলছে ফোনে মেসেজ আসেনি, কিন্তু ব্যাংক চেক করলে টাকা ঢুকেছে। অনেকেরই নাকি মেসেজ দেয়নি, তা আমি জানি না, আমার এখনো এই 2 মাসে কিছু হয়নি। কত করে?
বাড়ি যাওয়ার পথে বাড়ির যতটুকু বাজার লাগে একসঙ্গে দুজনে মিলে করে নিচ্ছে। এখনই একটা ট্রেন ঢুকলো, তো ট্রেনের যাত্রীরাই দেখছি বাজারের মধ্যে প্রবেশ করছে। হয়ে গেছে? আর কিছু নেওয়ার আছে? তাহলে থাক, ওটা শেষ হবে তারপরে। এত ঘোরা ঘুরলাম, আয়ুষের স্কুলে ছুটি দেওয়ার টাইম হয়েছে, এবার স্কুল থেকে নিয়ে বাড়ি যাবো। 10টায় ঢুকিয়েছি, আর 1:40 বাজবে যাচ্ছে। এতক্ষণ আমরা ঘুরেছি বাইরে। আয়ুষের স্কুলের বাচ্চাদের সব ছুটি হয়েছে, আয়ুষ এখনো বেরোয়নি। আগে নিচের ক্লাসের বাচ্চারা বেরোচ্ছে, তারপরে বড়দের বার করবে। আয়ুষ ওই বেরিয়েছে, দেখতে পাচ্ছি। সীমা তো সব সময় আসে না, আমি এসে নিয়ে যাই। তো আজকের এসেছে, বান্ধবীদের সাথে দেখা হয়েছে, কথা বলছে। ওই দিকে বৃষ্টি আবার শুরু হয়েছে গো। আয়ুষ হেঁটে হেঁটে যাচ্ছে, আয়ুষের বাপি আগে চলে গেছে, কারণ হচ্ছে বৃষ্টি হয়ে এই যে অবস্থা। যাওয়ার সময় শুকনো ছিল, আর প্রিয়াঙ্কা ওই বসে আছে, হাত নাড়া দিচ্ছে। আগে এসে কি করলে, ঢুকতে পারলেন না ঘরে? আমার কাছে দেখেছিস বাবু, আমি বললাম না। ওয়েট ওয়েট, পা স্লিপ হয়ে গেছে হাঁটতে। আর তুমি রাস্তা, আমি গাড়ি আনছি, পাঁচা একবার এদিকে যাচ্ছে, আস্তে আস্তে দুই দিকে পা দিয়ে ও কি হচ্ছে, কি হচ্ছে, গায়ে জল পড়বে। দাঁড়া, আয়ুষ চাবি খোলো। আমার কাছে চাবি নেই। তোমার চাবি নেই? যত দিন যাচ্ছে চারিদিকে সবুজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে জল ঢাকা যাচ্ছে না। ধানগুলো গ্রো করছে। জল আর দেখা যাচ্ছে না, কাছাকাছি জলটা দেখা যাচ্ছে, দূরে আর জল দেখা যাচ্ছে না, শুধু সবুজ হয়ে আছে। পাচ্ছে চাবি খুলতে পেরেছে? আরে বাবা, গেট আমাকে খুলে দিতে হবে? পারবে? টেনে নিয়ে যেতে পারে? ওখানে চাবি তোমার মায়ের কাছে। আমরা যেহেতু তিনজনে বেরিয়েছিলাম দুপুরবেলা, একেবারে ফাঁকা জায়গায়, ওই জন্য দুটো চাবি দিয়ে গিয়েছিলাম। প্রিয়াঙ্কা তো ভিতরে আছে, ওইদিকে দুটো দরজা খোলা থাকে, ও সাধারণত বেরোয় না। আর আমরা একটু রিস্ক ও নিই না, বাইরে থেকে চাবিটা দিয়ে তারপরে যাই। আর আমি ছাগল দুটো নিয়ে আসি, অনেকটা বৃষ্টি হয়েছে, আবার রোদও খেয়েছে। আমি তো বেরোইনি, বাইরে থেকে চাবি দেওয়া ছিল না, আমি তুলে আনি রাখতাম। ঠিক আছে, তোমার বেরোতে হবে না। খাবার এনেছো? না তো, কেন? খাবার আনার কথা ছিল। এবার রান্না হবে আর খাওয়া হবে। খাবার কি? এবারে ডাল এনেছি, প্রিয়াঙ্কা ডাল সেদ্ধ বসিয়ে দাও। আচ্ছা, চলো।
আমি গাড়িটা ঢুকাবো তো। जिसका चीज वो ही लेगा। সীমা ওই গিয়েছে মাঠে পরশু দুটো বাড়ি আনতে। আমরা ছিলাম না, একটু বৃষ্টিতে ভিজে হয়েছে। দুপুরবেলা এখন একটু ঘরে তুলে দেবে, তারপরে আবার বিকালে বার করে দেবে। এমন যে ট্রেনেতে আমার জুতোর ফিতে খুলে গেছে। বাবা, ওদের টানা তোমার জুতোর ফিতা খুলে যাচ্ছে। পাতলা কাদা কাদা ছিল, জল স্লিপ করেছে। পড়ে গিয়েছে নাকি? পড়িনি, পাটা এরকম হয়ে গেছে। চাম্বাটি থেকে এসে ডাল সেদ্ধ করে আর সকালের ভাত ছিল খেয়ে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে এত পিঁপড়ে ঘুরছে, এখানে কামড়ে দেখা করে দিয়েছে। আর ঘুম থেকে উঠে এই বাতাবি লেবু নিয়ে এসেছিল আয়ুষের বাবা। এটা আমি চাম্পাটি থেকে আনিনি, আয়ুষের বাবা আগের দিনে এনেছে। এ তো আবার একটু, ও কি দিচ্ছে ওর ভিতরে ওগুলো? আমি দিন, ওটা তাহলে আমি দিয়েছি। আমার লেবুটা খুব ভালো লাগে। আয়ুষের খুব পছন্দ, ওই জন্য আমি নিয়ে এসেছি তো। এটা আবার একটু চিনি দিয়ে একটু মেখে খাই, নুন চিনি দিয়ে। আর বাচ্চারা না খেলে একটু লঙ্কা দিলেও ভালো লাগে। ছাড়াতে অনেক কষ্ট। ওটা ভালো বেরোচ্ছে, কালার ভালো। মোটামুটি এই যে, খুব পাকাও না, বুঝলে? খেয়ে দেখো চায়েস কেমন, হ্যাঁ মিষ্টি আছে, হেভি মিষ্টি। তাহলে খেতে পারবে, তাই তো? আয়ুষ খেয়ে দেখেছি, আমি দেখিনি। আর এই যে দুটো ষাঁড় ছেড়ে দিয়েছে, এরা দুজনে জমির মাঝখান পর্যন্ত ঢুকে ঘাস খাচ্ছে। এই যে গরু দুটো দেখছেন, সেই শ্রাবণ মাসে এ দুটোকে ছেড়ে দিয়েছে। যারা পুষেছিল একেবারে ছেড়ে দিয়েছে, এদেরকে আর বাঁধা হয় না, সবসময় ছাড়া থাকে। আর গরু দুটো চারিদিকে খেয়ে বেড়ায়, আর ঠিক আশেপাশে ঘুমিয়ে থাকে দুপুর রাত্রেবেলা করে। এর যদি কেউ জোর করে কিছু বলেছে, রাত্রিবেলা এসে তছনছ করে দেবে। এখন ছোট, বড় হলে আরো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এরা তো ছাড়া খাওয়া থাকে না। আগে তো অনেক বড় বড় দেখা যেত। এরা তো ছোট, সব বাচ্চা। হুম। এই 1 মাস হচ্ছে ছেড়েছে তো, এই জন্য। তারা কটা মাস যা বিশাল বড় বড় হয়। বাবু ছোট ছোট হাত দিয়ে কেমন পরিষ্কার করছে দেখো। লাস্ট ফিনিশিং চলছে। এখন একটা আছে তো। একটাই কাটি, খাও আগে। কি হলো লেবু? এই তো নেড়া বার করে বললে? নেড়া করেছি তোমার মতো। তুমি যেন নিজে নিজে নেড়া হয়েছে। এটা একটু লাল কম আছে, আর একটু মোটা মোটা হতো, মানে। ভালো লাল ছিল। হুম। দেখো তো কেমন টেস্ট, মিষ্টি আছে? ওইটাতে একটু মিষ্টি। তাই? তাহলে একসঙ্গে পাইল করে দাও। আরেকজন আসতেছে, বললে হ্যাঁ, বেশি মিষ্টি? তুই কি জানিস বাবা, কি বা কি জ্বালা। কে কিসে? বলেছিল এই যে চোখ পরিষ্কার করতে হয়? চোখে দিয়েছিল। কি এটা? দুটো লেবু ছাড়িয়ে এই হয়েছে। নুন আর চিনি দিয়ে মিশিয়ে নেব। চিনি, একটু হালকা চিনি দেবে। লবণ।
ওয়াও, দারুণ হয়েছে। এরকম ভাবে পরিষ্কার করলে দেখতে খুব ভালো লাগে। এ তো সে এইভাবে কয় কয় দিলে খাওয়ার আর থাকবে না। ছাড়িয়ে মুখের দ্বারা দিলে সে খাওয়া হয়ে যাবে, কিন্তু ওই যদি কয় কয় থাকে, যে কয়া ধরে দিচ্ছে, কে খেটে খেটে ছাড়াবে, দানা বের করবে, তবে দুটো মুখে দেবে, খাওয়ার এনার্জি চলে যাবে। বাবু খেয়েছে নাকি? হ্যাঁ, এবার তুমি নাও, খাও খাও খাও। বাবু খাচ্ছে, দেখো গাল উঁচু করে। হবে আকাশের কালার সম্পূর্ণ এরকম নীল, তুমি দেখেছো? দেখবে, আমি তোমায় দেখাচ্ছি কেমন নীল, দেখো। একশন হয়েছে কেন? দেখতে পাচ্ছ?